বৃষ রাশির প্রিয় বন্ধুরা, এবার আপনার জীবনে এমন একটা মাস আসছে যা পুরো বছরটাকেই কিন্তু বদলে দিতে পারে। 3টে তারিখ, 3টে বদল। প্রথম তারিখ বলছি 6ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজোয় বাড়ির আর্থিক ভাগ্য কিন্তু একদম ঘুরে যেতে পারে। নাম্বার 2, 9ই অক্টোবর শুক্রের রাশি পরিবর্তন করেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে মোড় ঘোরাতে পারে। আর 20-21 তারিখ কালী পুজোর আশীর্বাদে পুরনো রাগ অভিমান মিটবে, নতুন করে কাজ শুরু করার ইঙ্গিত আসবে। আর এই মাসটি আপনি যদি মিস করেন তাহলে আগামী বছর পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ আপনি নিজেই ভাববেন এতটা নিখুঁতভাবে কেউ আমার মনের কথা বলে দিল কি করে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে। আপনাদের আমার চ্যানেল অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ততে হার্দিক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি অক্টোবর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। শুধু সেটা নিয়ে আলোচনা করব না, সেক্টর ধরে ধরে আলোচনা করব। আর থাকবে আপনাদের জন্য মহা উপায়, লাকি কালার, লাকি দিন কোনটা হবে, বাস্তু অনুযায়ী আপনারা কি করবেন, কোন মন্ত্র আপনারা পাঠ করবেন, কি রং আপনারা ব্যবহার করবেন, এবং সেই সাথে থাকবে কোন তারিখ আপনার জন্য ভালো থাকবে আর কোন তারিখে আপনাকে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে, কিন্তু এটা তো আপনারা সবাই জানেন যে আপনার জন্মছক সবার থেকে আলাদা। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে আপনার সময় অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, তারপরে ধরুন আপনার যে বাস্তু, আপনার হাতের গঠন, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন আর কতটা পাচ্ছেন না। তাই আবার বলছি, আমার যে দীর্ঘ 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, সন্তুষ্ট ক্লায়েন্ট, তাদের ওপর ভিত্তি করে বলছি, যদি আপনার কোথাও মনে হয় যে আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও না কোথাও আপনার জীবনের সাথে আপনি অমিল পাচ্ছেন, তাহলে ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করিয়ে নিন, কারণ সেখানেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না, কেন দীর্ঘদিন ধরে আপনি কষ্টের মধ্যে রয়েছেন। কারণ প্রচুর মানুষ কমেন্ট করেন, আমি এগুলো বলার পরও অনেকে কমেন্ট করেন মিলছে না, অনেক কিছু কমেন্ট করেন, আপনারা করতেই পারেন, কিন্তু আমি বলবো ভিডিওটা দেখুন। আমাকে কমেন্ট করে কিছু হবে না, জীবনের সময়টাকে কাজে লাগান, জীবন পাল্টে যাবে। চলুন দেখে নেব যে এখানে যে অক্টোবর মাস শুরু হচ্ছে, বৃষ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থানটি কেমন থাকবে। দেখুন, বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার অর্থস্থানে মিথুন রাশিতে বসে আছে। বৃহস্পতির কিন্তু পরিবর্তন ঘটছে। 18 তারিখ বৃহস্পতি চলে আসছে আপনার তৃতীয় স্থানে, কর্কট রাশিতে এসে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে, তার ফল আপনি পাবেন। শুক্র চতুর্থ স্থানে বসে আছে কেতুর সাথে, কিন্তু কেতু এখানে নড়চড় করবে না, কিন্তু শুক্রের তো পরিবর্তন হবে। শুক্র কি করবে, শুক্র আপনার 9ই অক্টোবর চলে আসছে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে 9ই অক্টোবর আসছে মানে হচ্ছে শুক্রের এটা কিন্তু নিচস্থ ক্ষেত্র। রবি বুধাদিত্য যোগ করে রয়েছে পঞ্চম স্থানে। রবি 17 তারিখ চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে। আবার বুধ তার আগে 2রা অক্টোবর চলে আসছে, দশমীর দিনই চলে আসছে একদম আপনার ষষ্ঠ স্থানে। আবার 24শে অক্টোবর এখান থেকে চলে যাচ্ছে কিন্তু আপনার সপ্তম স্থানে। আর মঙ্গল বর্তমানে আপনার ষষ্ঠ স্থানে রয়েছে তুলা রাশিতে, কিন্তু মঙ্গল নিজের ঘরে চলে যাবে হচ্ছে 27 তারিখ। রাহু আপনার দশম স্থানে রয়েছে, রাহুরও কোনো পরিবর্তন ঘটছে না। শনি একাদশ স্থানে রয়েছে, শনিরও পরিবর্তন ঘটবে না। চলুন এর ওপর দাঁড়িয়ে দেখি আপনার কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্র অক্টোবর মাসে কেমন থাকবে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে বলবো অক্টোবর 2025 মাসটা কিন্তু অত্যন্ত কার্যকরী হতে চলেছে। কারণ রবি 17 তারিখ তুলা রাশিতে প্রবেশ করছে আপনার ষষ্ঠ স্থানে, যা আপনার ষষ্ঠ স্থানকে যে এনলাইটেড করবে, যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা কনফিডেন্সে যাদের প্রয়োজন তাদের জন্য এই সময়টা কিন্তু একদম উপযুক্ত সময়। বুধ আবার 2 অক্টোবর একদম দশমীর দিন
থেকে যে আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করছে, যেখানে আপনার বিচার ক্ষমতাকে ভীষণভাবে উন্নত করবে। 24 অক্টোবর বৃশ্চিকে প্রবেশ করায় আপনার কথাবার্তা এবং ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন আপনি। অফিসের রাজনীতিতে আপনি জয়ী হতে পারবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে 6 তারিখ কোজাগরি লক্ষ্মী পুজো, 9 তারিখে শুক্রের পরিবর্তন, এই দুটো পরিবর্তন হঠাৎ করে পুরনো টাকা ফেরত পেতে পারেন। আর উপায় হচ্ছে বৃহস্পতিবার গম বা বেসন দিয়ে কিছু বানানো মিষ্টি গরিব বাচ্চাদের দান করুন, আর বজরং বাণ পাঠ করুন প্রত্যেক রোববার। এবারে চলে আসবো হচ্ছে লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, যারা ভালোবাসায় প্রতারণার শিকার হয়েছেন বা সম্পর্ক নিয়ে একঘেয়ে হয়ে পড়েছেন, তাদের জন্য একটা আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 9 অক্টোবর শুক্র আপনার পঞ্চম স্থানে কন্যায় প্রবেশ করছে, মানে এখন থেকে প্রেমের বিশুদ্ধতা আসবে, সম্পর্কের মূল্য বোঝার কিন্তু সময় এসছে। যারা দীর্ঘদিন ধরে গোপনে প্রেম করছেন, 20 অক্টোবর কালী পুজোর রাত্রে নিজের ইচ্ছা গোপনে প্রকাশ করলে ইউনিভার্সও আপনার কিন্তু সঙ্গ দেবে। আর বিবাহিতদের জন্য বলবো বোঝাপড়ার উন্নতি হবে, কিন্তু 6 অক্টোবরের আগে যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন, না হলে পুজোর সময় কিন্তু মাটি হয়ে যাবে। আর প্রেমের উপায়ের ক্ষেত্রে বলবো, প্রত্যেক শুক্রবার গোলাপি রঙের কাপড় বা বস্ত্র সঙ্গে রাখুন। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে দুজনের, যারা বিশেষ করে বিবাহিত কাপল রয়েছে তাদের দুজনের ছবি রাখুন এবং লাল কাপড় মুড়ে রাখুন। আর সেই সাথে মন্ত্র ওম কাম দেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহি তন্ন অনং প্রচোদয়াৎ, এই মন্ত্রটা 108 বার প্রত্যেক দিন সন্ধেবেলা পাঠ করবেন। এবারে চলে আসবো স্বাস্থ্য এবং ফ্যামিলি নিয়ে। দেখুন, শরীর এবং মানসিক শান্তি, এই দুটোর ওপর আপনাকে নজর দিতে হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে চন্দ্রের অবস্থান অনুযায়ী গ্যাস্ট্রিকের সমস্যা, ঘুমের অসুবিধে, মাইগ্রেনের সমস্যা হতে পারে, বিশেষ করে যারা নার্ভের উইকনেসে ভোগেন। পরিবারের ক্ষেত্রে 18 তারিখ বৃহস্পতি একদম ধনতেরাসের দিন, আগেই বলেছিলাম রেজাল্ট পাবেন, কর্কট রাশিতে প্রবেশ করছে, ফলে সন্তানের পড়াশোনা হোক, পরিবারের সম্মান হোক, মনের স্থিতি হোক, সমস্ত কিছুর দিক থেকে ফেরত পাবেন। পরিবারের দিক থেকে, আর্থিক দিক থেকে ধনবর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মা ও সন্তানের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, তাহলে কালী পুজোর পর কিন্তু মিটে যাবে। তাই আপনাদের কি করা উচিত, প্রত্যেক দিন সকালবেলা, বিশেষ করে বাড়িতে যারা গৃহিণী রয়েছেন, হাউস ওয়াইফ রয়েছেন, গৃহকর্ত্রী রয়েছেন, তারা প্রত্যেক দিন সকালবেলা ওম ধনন্তরায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। আপনার ঘরের পূর্ব দিকে তামার পাত্রে জল এবং তুলসী পাতা রেখে দিন। আর আপনার ক্ষেত্রে লাকি রং হালকা সবুজ এবং গোলাপি। লাকি নাম্বার হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 22 তারিখ বা 5 নম্বর, 9 নম্বর, 22 নম্বর। আর সার্বিকভাবে বাস্তু টিপস হচ্ছে, ঘরের উত্তর পশ্চিম কোণে প্রতিদিন ধূপ জ্বালান। পূর্ব দিকে যদি আপনার বাড়িতে কোথাও আয়না থাকে তাহলে সরিয়ে ফেলুন। দক্ষিণ পূর্ব দিকে লাল রঙের প্রদীপ জ্বালালে প্রেম এবং আর্থিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসবে। যারা সন্তান এক্সপেক্ট করছেন তাদের সন্তানের সুখ ও প্রাপ্তি হতে পারে। কিন্তু এগুলো আপনার শুনে মনে হচ্ছে সাধারণ, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আপনার জীবনে কিন্তু জাদু আনতে পারে। তাই নিয়মিতভাবে এগুলো যদি করতে পারেন, লাইফে কিন্তু ম্যাজিক দেখবেন। চলুন এবার দেখে নিই যে সাপ্তাহিক যদি ব্রেকডাউন করি পুরো সপ্তাহের মাস অনুযায়ী, তাহলে 1 থেকে 7 অক্টোবর কাজে একঘেয়েমি আসতে পারে। নতুন কিছু শখ যদি থাকে সেগুলো নিয়ে একটু চর্চা করুন। 8 থেকে 14 তারিখ প্রেম এবং সম্পর্ক নিয়ে একাধিক ইঙ্গিত পাবেন, কিন্তু কথার মধ্যে, বাণীর মধ্যে সংযম রাখুন। 15 থেকে 21 অক্টোবর কর্মক্ষেত্রে সুযোগ আসবে। 17 এবং 20 তারিখ কোনো দারুণ অফার পেতে পারেন। 22 থেকে 31 তারিখ শরীরের দিকে নজর দিন আর পরিবারের সাথে সময় কাটান। আর এ মাসের আপনার ক্ষেত্রে অ্যাকশন পয়েন্ট যদি বলি, তাহলে এ মাসে অন্তত একটি দিন শুধু নিজের জন্য রাখুন, যেটা সেলফ ডে হবে, খালি নিজের জন্য। সেখানে কোনো রকম ইলেকট্রনিক গেজেট থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু আপনি থাকবেন, আপনার মন থাকবে, এই দুজনেই থাকবেন। প্রতিদিন ঘুমানোর আগে একবার জার্নালিং করুন। নিজের কৃতজ্ঞতাগুলো কার কার প্রতি আপনি কৃতজ্ঞ সেগুলো লিখে রাখুন, সেই অনুযায়ী পাঠ করুন। আর আপনাদের বলছি, অক্টোবর মাসে বৃষ রাশির জন্য হিডেন ব্লেসিং এর মাসও বলতে পারে। এবং যাদের যাদের প্রতি আপনি জীবনে
থ্যাঙ্কফুল, তাদেরকে হাত জোর করে মনে মনে তাদেরকে ধন্যবাদ দিন। এটা কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে বৃষ রাশির জাতক জাতিকারা করবেন। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের বলছে অক্টোবর মাস আপনাদের জন্য হিডেন ব্লেসিংয়ের মাস বলতে পারেন। আপনি যদি প্রতিটা সময়কে কাজে লাগাতে পারেন, তাহলে বছরের শেষে যখন সবাই বলবে আমার তো কিছুই হলো না, তখন আপনি বলবেন আমি ভাগ্যবান, কারণ আমি জানতাম আমি কবে কি করব। তাই দেরি না করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার এক্সপিরিয়েন্স নিচে লিখুন, কমেন্টে জানান। আর মনে রাখবেন, ভাগ্য কিন্তু তার দিকেই হাসে যে সবসময় প্রস্তুত থাকে। বৃষ রাশি নিয়ে আমার আলোচনা আমি আগেই বলেছি, আপনার জন্ম রাশি এবং অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনি বৃষ রাশির জাতক জাতিকা হলেও আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু এগুলো সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। যারা যারা আমার সাথে চেম্বারে আসতে চাইছেন, অফলাইনে বা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, পুজোর উৎসব অত্যন্ত ভালোভাবে কাটান, সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30 লাইভ ফোনের অনুষ্ঠান আপনাদের সাথে, যেটা আমি করি। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ক্লিং কালিকায় নমঃ।